ইস্যুর উপর ইস্যু, মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট এখন চলছে, এখন তো একটা নির্বাচিত সরকার আছে, তো সেজন্য আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হোক অথবা যত শাস্তি দেওয়া হোক, তারা তো চাইবে হয় ষড়যন্ত্র করা, না হয় সামনে আসা। তো এখন আমরা শুনছি যে আওয়ামী লীগ নতুন ফরম্যাটে আসতে যাচ্ছে বা আসছে। আমরা অতি সম্প্রতি দেখলাম যে মিছিলও হয়েছে কয়েক জায়গাতে। এটাকে আপনারা কীভাবে দেখেন? এক আর একটা হচ্ছে যে এই বিষয়টাকে নির্বাচিত সরকার কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন দিয়ে আমি শুরু করি যে নির্বাচিত সরকার আওয়ামী লীগের ইস্যুটা কিভাবে দেখে। নির্বাচিত সরকার আওয়ামী লীগ ইস্যুটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে একটু ভিন্ন চোখে, কৌশলী চোখে দেখছে। সেটা আপনি কীভাবে বুঝলেন? নির্বাচিত সরকার থেকে আমরা যেটা প্রথমে ফিল করলাম যে এই সরকার অনেক অধ্যাদেশ বাতিল করলো গত সরকারের, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের। এবং সরকার যখন আপনার এই ক্ষমতা গ্রহণের আগে আমাদের কাছে একটা দৃঢ় তথ্য ছিল যে বিএনপি সরকার অনেকটা আওয়ামী লীগের অনুকূলের একটা সরকার হিসেবে আসছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের একেবারে রুট লেভেল পর্যন্ত আওয়ামী লীগের প্রতি একটা সহানুভূতির বার্তা আপনার পৌঁছে দিয়েছিল তারা। আপনার মনে আছে কি না, নির্বাচনের আগে অ্যাডভোকেট ফজলুর রহমান সহ মানে একেবারে রুট লেভেলের, ওয়ার্ড লেভেলের নেতাটাও একটা বার্তা সবার কাছে কমন করছে যে বাংলাদেশ বিএনপি সরকার নির্বাচিত হলে আপনার করবে, তারা আওয়ামী লীগকে স্পেস দিবে যারা কোনো অপরাধের সাথে জড়িত না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি যে জিনিসটা আমার ব্যক্তিগত একটা থেকে বের করলাম, বিএনপির একজন এমপি পাবেন না, একজন নেতা পাবেন না, একজন কমিশনার পাবেন না, একজন চেয়ারম্যান পাবেন না, একটা ব্যক্তি পাবেন না যে লিখিতভাবে হাবুটের পক্ষে এই করছে। হ্যাঁ, মুখে বলছে তারা, কিন্তু কোনো পোস্টার আপনি দেখছেন বিএনপির যে হাবুটের পক্ষে একটা ভোট চেয়েছে? তারা কেউ কিন্তু লিখিত আকারে চায় নাই। যখন জনাব তারেক রহমান হাবুটের পক্ষে বলা শুরু করলো, তখন একেবারে গণহারে সকল নেতাকর্মীরা হাবুটের পক্ষে ক্যাম্পেইন শুরু করলো। ক্যাম্পেইন শুরু করার পর আপনি দেখবেন যে কোনো পোস্টারে, কোনো ব্যানারে একটা লিখিত পোস্টার আমার চোখে পড়ে নাই, থাকতে পারে হয়তো বা, তবে আমার চোখে অন্তত এই পর্যন্ত প্রায় লাখখানেক পোস্টার পড়েছে। যেহেতু আমি গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, বিভিন্ন ক্যাম্পেইনে যেতে হয়েছে, আমরা দেখছি সেখানে কোনো জায়গায় একটা পোস্টারে হাবুট পাইনি। তার মানে আমরা ধরে নিয়েছিলাম যে বিএনপি সরকারটা হবে আওয়ামী লীগের জন্য খুব সুপার সহনশীল একটা সরকার। আমার কাছে চমকপ্রদ তথ্যটা আসলো যেদিন বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। আমি মানে খুব আশ্চর্য হলাম এই জন্য যে তাদের পূর্বের যে কথা, নির্বাচনের আগের যে কথার সাথে এটা তো একেবারে ইউটার্ন। তার মানে আমি অনেক লোকের কাছে আমরা পাবলিক রিয়াকশন নিয়েছি গণমাধ্যম কর্মী হিসেবে। তারা যেটা জানালো যে বিএনপি, মানে তাদের হাস্যরস অনেকেই আছে যে বিএনপি আওয়ামী লীগের মধুটা খেয়ে আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলছে। ব্যাপারটা এরকম হয়েছে অনেকটা, যে আওয়ামী লীগ থেকে তারা যত ধরনের সুবিধা দরকার, ভোট ব্যাংক দরকার, সেগুলি সব তারা কালেকশন করে নিশ্চিত হয়ে যখন তারা নির্বাচিত হয়ে গেল, এখন আসলে তারা আওয়ামী লীগকে কোনোভাবে চ্যালেঞ্জের মধ্যে নিতে চাচ্ছে না। কারণ বিগত আওয়ামী লীগ তো বিএনপির উপর অনেক নিপীড়ন নির্যাতন করেছে, বা বিএনপিকে আপনি ইভেন মনে আছে কিনা যে এতটা হয়েছিল যে জিয়াউর রহমানকে পর্যন্ত রাজাকার বলছে সংসদে দাঁড়িয়ে, যেটা আসলে আমরা কখনো মনে করেছি যে এটা ভবিষ্যতের জন্য, দেশের জন্য একটা ভয়ঙ্কর দিক নির্দেশনা তৈরি করছিল তখনই। তো এই যে জিয়াউর রহমানের মতো লিডার যারা একেবারে সরাসরি মুক্তিযুদ্ধের সম্মুখ সারির টপ 2-3 জনের একজন, তারা তো তাদেরকে যখন তারা রাজাকার হিসেবে প্রমাণ করতে চেষ্টা করলো, এগুলো তো আসলে বিএনপি ভোলার কথা না। কিন্তু আমরা মনে করেছিলাম যে বিপ্লব পরবর্তী বিএনপির এগুলো হয়তো বা ক্ষমা টমা করে দিতে পারে, কিন্তু সে কিন্তু তার যে ফরম্যাটে সে নিয়ত করে রাখছিল যে আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে যে কোনোভাবে একটা বড় শাস্তির আওতায় আনবে, সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে নিয়ে আসছে। দ্বিতীয় যে প্রথম যে প্রশ্নটা আপনার করলেন যে আসলে এই মুহূর্তে কী অবস্থা, আজকে কয় তারিখ? আজকে সম্ভবত 17 তারিখ, জুম্মার পর আপনার বাংলাদেশের অনেক জায়গায় আজকে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করছে। পটুয়াখালীতে আমরা নিউজ করে আসছি কিছুক্ষণ আগেই, পটুয়াখালী সহ আরও কয়েকটা জায়গায়, এবং এক জায়গায় ব্লকেট করে তারা দাঁড়াইছিল রাস্তার মধ্যে অবরোধের মতো। তার মানে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে এখন ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন ফরম্যাটে তারা নামতেছে, মাঠে নামতেছে। এটার অর্থ হচ্ছে আপনি দেখবেন যে শিরিন শারমিনকে অ্যারেস্ট করার পর দ্রুত সময়ে জামিন দিয়ে সাবির হোসেন চৌধুরী সহ আরও একটা বিভিন্ন দল কাঠামো করে আমরা যতটুকু সংবাদ পাচ্ছি যে পরিশুদ্ধ আওয়ামী লীগ, যেটা একসময় আলোচনায় আসছিল, সে আওয়ামী লীগ গঠনের জন্য মোটামুটি একটা প্রক্রিয়ায় চলে যাচ্ছে। সরকার হয়তো সেগুলো নীরবে স্পেস দিতে পারে আমার ধারণা।
আবার নাও দিতে পারে। কারণ আপনি দেখবেন যে এই আওয়ামী লীগের আপনি বলেছিলেন যে আসলে কি হবে আওয়ামী লীগের। আওয়ামী লীগের যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের যে বর্তমান অবস্থান, তাতে যারা বিদেশে বিভিন্ন ফরম্যাটে চলে গেছে, গতকালকের আগের দিন শামীম ওসমান সাহেবের একটা ছবি আমরা ফেসবুকে পেয়েছি, দুবাই বা কেক কাটতেছে একটা শিপে বসে, বিলাসবহুল। এগুলো যখন রুট লেভেলের কর্মীরা দেখে না, তারা কিন্তু ডিমোরালাইজড হয়ে যাচ্ছে, যে তারা শত শত কোটি টাকা কামিয়ে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে বাংলাদেশে যারা রুট লেভেলের কর্মী আছে তাদেরকে বিপদে ফেলে রাস্তায় নামাতে চাচ্ছে। এইভাবে আন্দোলন সংগ্রাম হয় না। আপনি দেখবেন জামাত বা বিএনপি বা বিশেষ করে জামাতের যারা, বিএনপির যারা এই যে লাস্ট আগস্ট বিপ্লব করলো, সেখানে কিন্তু তারা সম্মুখ সারিতে বড় বড় লিডাররা ছিল বলে সেটা সম্ভব হয়েছে। বাট আওয়ামী লীগে এখনও সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে এই নিষিদ্ধ করে যদি তাদের জনমত থাকে এবং বৃহত্তর একটা ওয়ার্ড লেভেল বা ইউনিয়ন লেভেল, থানা লেভেলে যে তাদের লোকজন যেভাবে আস্তে আস্তে তারা জাগরণ করতেছে, আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, আমরা বিভিন্ন জায়গায় তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি। তারা এখন পুনরায় সব জায়গায় কমিটি পুনর্গঠন করছে। কমিটি পুনর্গঠন মানে হচ্ছে তারা প্রথমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করলো, মহানগরগুলো পুনর্গঠন করছে, এবং পরবর্তীতে তারা অলরেডি এটা প্রসেসের মধ্যে আছে যে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড সব লেভেলের কমিটি পুনর্গঠন করতেছে। এবং আমি অনেক আওয়ামী লীগের যারা বিভিন্ন ফরম্যাটে দায়িত্ব পালন করে তাদেরকে তারা নাম প্রকাশ না করার শর্তে আমাদের কাছে কথা বলছে যে আমরা একটা সুযোগের অপেক্ষায় আছি একসাথে সংগঠিত হয়ে সরকার বিরোধী আন্দোলনের জন্য। কারণ এই সরকার কোনো না কোনো ফরম্যাটে, আপনার জানেন যে এখন সরকারের জন্য বড় কয়েকটা চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে সরকার পড়ে যাচ্ছে। এটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, এটা যে সরকার তৈরি করছে ব্যাপারটা এরকম না, উত্তরাধিকার সূত্রে এই সংকটটা আসছে। এখন এই সংকটটা মোকাবেলা করা আসলে 1-1.5 বছর খুব কঠিন হবে সরকারের জন্য। এখন যদি এটা সহ্য সীমানার বাইরে চলে যায়, সাধারণ জনগণ যদি সরকারের বিপক্ষে অবস্থান নেয়, জামাত, এনসিপি, অন্য অন্য রাজনৈতিক দল যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আওয়ামী লীগ সেখানে আইসা যুক্ত হবে, যুক্ত হয়ে সরকারকে বেকায়দে ফেলানোর জন্য যা করার দরকার সব করবে। এহেন পরিস্থিতি বিএনপির যদি সচেতন হয়, তার করণীয়টা কি হতে পারে? বিএনপির ক্ষেত্রে সচেতনতার সাথে বা এই আন্দোলন সংগ্রামকে ঠেকানোর জন্য বিএনপি তো আসলে 3-3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তাদের সকল কিছু জানা আছে। আমার যেটা ধারণা, বিএনপি জুলাই সনদ অথবা গণভোটের ব্যাপারে মুখে মুখে যাই বলুক, এত বড় ঝুঁকি বিএনপি নিবে না। বিরোধী দলকে খেপিয়ে তুলে এই মুহূর্তে অর্থনৈতিক সংকটের মধ্যে বিএনপি বিরোধী দলকে খেপিয়ে কয়েকটা ফ্রন্ট ওপেন করে ফেলতেছে কিন্তু বিএনপি। এক হচ্ছে আওয়ামী লীগের ফ্রন্ট বিএনপির বিরুদ্ধে চলে গেছে অলরেডি। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা এখন দেখবেন যে প্রায় সময় টক শোতে বা বিভিন্ন ফরম্যাটে যারা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, তাদের কথা একটাই যে বিএনপি জাত বেইমান, আমাদের সাথে বেইমানি করে তারা ভোটগুলো নিয়ে এখন তারা সরকার গঠন করে আওয়ামী লীগের সাথে বেইমানি করতেছে। এই কথাটা কিন্তু আওয়ামী লীগের রুট লেভেলে সবাই বলতেছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে আমার কথা হয়েছে, বিএনপির অনেক নেতাকর্মীর সাথে, যারা রুট লেভেলের নেতাকর্মী তাদের সাথে আমার কথা হয়েছে। যে জিনিসটা আমরা বুঝতেছি, আওয়ামী লীগ ধারণা করছিল রুট লেভেলের মানে একেবারে টপ লেভেল টু রুট লেভেল, যে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে জামাতকে ঠেকানো, অ্যান্টি জামাত যে মেন্টালিটি থেকে, যে বিএনপিকে ক্ষমতায় আনলে তারা হয়তো বা আরও আনন্দে বা সানন্দে একটু ঘোরাফেরা করতে পারবে বা যেটাকে বলে যে একটু স্বস্তি পাবে। কিন্তু এখন আনার পর দেখা গেল যে আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে আরও একটা বিপদ বাড়াইয়া দিল। যার কারণে এখন আওয়ামী লীগ বিভিন্ন ফরম্যাটে বিএনপির বিরুদ্ধে একটা বড় আন্দোলনের পায়তারা করতেছে তারা। তার মানে একটা ফ্রন্ট ওপেন হয়ে গেছে আওয়ামী লীগ, আরেকটা ফ্রন্ট কি আপনার জামাত এবং এনসিপি, আরেকটা ফ্রন্ট হচ্ছে অর্থনৈতিক সংকটে জনগণ যদি রাস্তায় এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে 3 ফ্রন্টে কিন্তু যুদ্ধ করার সক্ষমতা বা যুদ্ধ করার ইচ্ছাও বিএনপির নাই। যেহেতু বিএনপি খুব পুরাতন রাজনৈতিক দল, রাষ্ট্র পরিচালনায় তাদের ব্যাপক অভিজ্ঞতা আছে, তারা এখন অ্যাট এ টাইমে 3 ফ্রন্টে আমার ধারণা যুদ্ধ করবে না, মানে সংকটে নিবে না। তারা যে কোনো 2টা ফ্রন্ট বা একটা ফ্রন্ট বন্ধ করে দিবে। আমার ধারণা জুলাই সনদ এবং যেটা গণভোট, এই অধ্যাদেশটা বিএনপি যে কোনো ফরম্যাটে হয়তো বা মেনে নিবে। এবং এই ফরম্যাটটা মেনে নিলে বিএনপি যদি জুলাই যেটা আপনার জুলাই চার্টার এবং আপনার গণভোট এটা যদি মেনে নেয়, তাহলে বিএনপির জন্য চ্যালেঞ্জ অনেক বেশি কমে যাবে। তখন আপনার রাস্তায় জামাত নামার কোনো স্কোপ থাকবে না এবং জামাত রাস্তায় নামবে না। কেন নামবে না? আপনি বলতে পারেন যে জামাত তো আন্দোলন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে পারে, করবে না। জামাত জানে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলে এখানে আওয়ামী লীগ এসে এই আন্দোলনে অংশগ্রহণ করবে
এবং বিএনপিকে ক্ষতিগ্রস্ত করবে, সরকারকে ক্ষতিগ্রস্ত করলে আলটিমেটলি যদি কোনোভাবে পুনরায় আওয়ামী লীগ এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সে বিএনপিকে কিছু করবে না, জামাতকে সে ম্যাসাকার করে ফেলবে। এটা জামাত জানে যে আমি যদি সংগ্রাম আন্দোলন করে বিএনপিকে ফালাইয়া দিয়ে আওয়ামী লীগ আসে, তাহলে এই আওয়ামী লীগ জামাতকে আগে যত রকমে তার উপর ইয়ে হয়েছে, মানে যেটা জামাত বলে যে তাদের উপর যে জুলুম হয়েছে, এই জুলুম কয়েকশো গুণ বেড়ে যাবে, এটা জামাত বুঝে। যার কারণে জামাত বিএনপির হাতে 10টা ঘুষি খাইলেও আওয়ামী লীগকে আনার যে সুযোগ বা ব্লু প্রিন্ট এটা জামাত করবে না। আচ্ছা, যেটা আপনি বললেন, তার মানে কি এটা এইভাবে দাঁড়ায় যে আওয়ামী লীগ ভুল স্বীকার করেছে যে জামাতকে ঠেকিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো ভোট দিয়ে এখন তারা মুনাফিকি করেছে, এটা কি এটাই বোঝায় কিনা? মানে আপনার তো ওই যে আওয়ামী লীগের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো যদি আপনি পড়েন, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের সাথে যুক্ত, তাদের বিভিন্ন পোস্টগুলো আমাদের কাছে আমাদের ফেসবুক ওয়ালে আসে। সে পোস্টগুলো যখন আমরা পড়ি, অ্যানালাইসিস করি, তাতে আমরা যেটা বুঝতেছি আওয়ামী লীগের লোকদের এখন একটা কমনলি ধারণা হয়ে গেছে যে এই বিএনপিকে ভোট দিয়ে আমাদের আরও বেশি বড় বোকামি হয়েছে। কারণ বিএনপি ছলে বলে কৌশলে আমাদের ভোটটা নিয়ে মধু খেয়ে আমাদেরকে ফেলে দিছে। এখন এটা তারা অনেকটা বিএনপিকে বলতে যাচ্ছে যে বিএনপি বেইমানের দল, এইভাবে তারা বিভিন্ন ফেসবুক পোস্ট করে। তার মানে এটা তো জামাত উপলব্ধি করতেছে যে আমি যদি এখন রাস্তায় নামলে আমি একটু খোঁচাখুচি করলে আওয়ামী লীগ আমার সাথে আসবে, আমি আওয়ামী লীগের সাথে চুক্তি না করলে আওয়ামী লীগ মানে পূর্ব অধিকার সূত্রে আসবে। যে আমরা বলি না অনেক সময় যে দাওয়াত দেওয়া লাগবে না, সে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামবে জামাতের সাথে। তখন কি হবে, বিএনপিটা হয়তো বা এই ট্যাকেল দেওয়া কষ্ট হবে। কিন্তু জামাতের কাছে এই ক্যালকুলেশন আছে যে আমি যদি একটা আন্দোলন সংগ্রাম করে বিএনপিকে বেশি বেকায়দায় ফেলে দিই, তাহলে সেখানে আওয়ামী লীগ আসার সম্ভাবনা, রিপ্লেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আন্তর্জাতিক বিভিন্ন যে মহল, আমাদের অপ্রিয় সত্য হলো বলতে হবে, ভারত, আমেরিকা বা আন্তর্জাতিকভাবে যারা বিভিন্ন লবি মেনটেন করে, তারা জামাতকে বা ইসলামিজমের যে জায়গাটা আছে এটাকে সহজে স্পেস দিবে না, অন্তত রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে সেই জায়গাগুলো তারা সহজে দিতে চাইবে না। তারপরও জামাতের তো অনেক কিছু পরিবর্তন হচ্ছে, ডিপ্লোমেসিতে পরিবর্তন হচ্ছে, সেটা পরবর্তী বিষয়। তবে এই মুহূর্তে জামাত জানে যে আন্তর্জাতিক যে সাপোর্টটা দরকার, এটা পরিপূর্ণ এখনও তাদের সক্ষমতায় আসে নাই আমার ধারণা। একটা সময় হয়তো আসতে পারে, কারণ তাদের ডিপ্লোমেসি অনেক হাইলি ডিপ্লোমেসি মেনটেন করে তারা আন্তর্জাতিক যোগাযোগ বাড়িয়েছে। তবে এই মুহূর্তে এই ঝুঁকি নেবে না আওয়ামী লীগ যে বিএনপিকে বেকায়দায় ফেলে আওয়ামী লীগ রিপ্লেস হলে তাহলে একেবারে বিএনপি দিত 10টা ঘুষি আর আওয়ামী লীগ ঘুষি দেবে না, আওয়ামী লীগ একবারে মাটির সাথে মিলিয়ে দিবে। এটা জামাত ভালো করেই বুঝে। যার দরুন যদিও আওয়ামী লীগ একটা প্রস্তুতি নিচ্ছে, বড় গণ আন্দোলনের প্রস্তুতি, আমাদের কাছে যে তথ্য আছে যে বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ডে তাদের কমিটি পুনর্গঠন করে তারা সরকারের একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে তারা মাঠে নেমে যাবে। এটার কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু এখন আপনার আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে। আজকে যেমন জুম্মা নামাজের আগে এবং পরে অনেক জেলা উপজেলায় আজকে ঝটিকা মিছিল হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের। সো এই জায়গাগুলো এখন একটু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে। আমি তো আগেই বললাম যে 3টা ফ্রন্টে বিএনপি এখন বেকায়দায় আছে। প্রথম ফ্রন্ট হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ সামাল দিতে হচ্ছে, দ্বিতীয় ফ্রন্ট হচ্ছে জামাত এনসিপিকে সামাল দিতে হচ্ছে, তৃতীয় ফ্রন্ট হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানকে আওয়ামী লীগকে সামাল দিতে হচ্ছে। এখন বিএনপি চিন্তা করবে এত ফ্রন্টে যুদ্ধ করার সময় আমার নাই, আমি বরঞ্চ শুধু জুলাই সনদ এবং গণভোটটা মাইনে নিলে পুরো বাংলাদেশ ঠান্ডা। বিএনপি ওই পথেই হাঁটবে আমার। কিন্তু এটা তো আসলেই সহজ, মানে এটা যদি করে তাহলে তো অনেকগুলো বিষয় থেমে যায়। হ্যাঁ, ওই ফরম্যাটে বিএনপি একটু চাচ্ছিল যে জুলাই সনদ বা গণভোট যদি আমি না মানি, এটা আসলে বিরোধী দলের সক্ষমতাটা একটু হয়তোবা সে টেস্ট করার চেষ্টা করছে যে আমরা তো ভবিষ্যতে আরও অনেক কিছু হয়তো বা বিরোধী দলের সাথে মতামত নাও মিলতে পারে, আমাদের অনেক কিছু করতে হইতে পারে, বিল বাট্টা পাস করতে হইতে পারে। তা আগে থেকে আমরা একটু টেস্ট করি যে এইটার আসলে শক্তিটা কতটুকু। এখন যদি বিএনপি মনে করে যে না এই বিরোধী দলের শক্তি আসলেই আগের তুলনায় অনেক বেশি, বা এটা বেশি লাড়াচাড়া করলে আমার জন্য সামাল দেওয়া কঠিন, তাহলে ওটা মেনে নেবে। আপনার কি মনে হয় যে বিএনপি এত বড় ঝুঁকি নিবে 1-2 মাসের মাথায় যে তার রাষ্ট্রীয় ক্ষমতাটাকে সে চ্যালেঞ্জে ফেলে দিবে? অসম্ভব। এই দল তো 3বার দেশ চালাইছে ভাই, এরা জানে জনগণকে কীভাবে ঠান্ডা করতে হয়।